সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল করলে প্রার্থী কেনাবেচার হিড়িক হবে। একই সাথে স্বাভাবিক নির্বাচনের পথে বাধা সৃষ্টি সহ দেশে বিপর্যয় তৈরি হতে পারে বলেও মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাতে রাজধানীতে জাতীয়তাবাদী শ্রমিক দলের শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। রিজভী বলেন, বর্তমান সরকারের উচিত জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার সংস্কার আগে করা। আরও জানাচ্ছেন সহকর্মী মির্জা ইমতিয়াজ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে দেশের গরিব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এরই অংশ হিসেবে শনিবার রাতে রাজধানীর সদরঘাট, গুলিস্তান, কমলাপুর, মহাখালী এবং কারওয়ান বাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের শ্রমিক দলের নেতারা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এখানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জুলাই আগস্টের আন্দোলন ছিল শেখ হাসিনার কাছ থেকে সাধারণ মানুষের ভোটের অধিকার পুনরুদ্ধারের। বর্তমান সরকারের উচিত এসব বিষয় সংস্কারে আগে মনোযোগ দেওয়া। আন্দোলনটা ছিল যে জনগণের ক্ষমতা শেখ হাসিনা হাইজ্যাক করেছেন এবং নিজে ক্ষমতায় থাকার জন্য এমন কোনো হিংস্র পন্থা নাই তিনি অবলম্বন করেননি। অতি দ্রুত জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিন অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে। রিজভী আরও বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল করলে স্বাভাবিক নির্বাচনের পথে বাধা সৃষ্টি সহ দেশে বিপর্যয় তৈরি হতে পারে। এই সংবিধানের মধ্যে শেখ হাসিনা যে বাকশালী চরিত্র দিয়েছে, যে ফ্যাসিবাদী চরিত্র দিয়েছে, সেগুলোকে আপনারা মুছে ফেলুন। সেখানে জনগণের ক্ষমতা কিভাবে নিশ্চিত করা যায় সেই ধারাগুলো, সেই সংস্কারগুলো আপনারা করুন। এ সময় দ্রুত নির্বাচন সহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান বিএনপি নেতারা। মানুষের অর্থনীতির মুক্তির বিজয় কিন্তু এখনো হয় নাই, সেটা হবে যত দ্রুত সম্ভব একটি ভোটের মাধ্যমে। ভোটটাকে সুষ্ঠুভাবে অবাধ এবং নিরপেক্ষভাবে প্রতিষ্ঠার জন্য বা আয়োজনের জন্য এই সরকার ব্যবস্থা গ্রহণ করবে, এটা আমরা আশা করি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। শ্রমিক দলের এই কর্মসূচির মির্জা ইমতিয়াজ, ৭১, ঢাকা।